আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কমিশনার কার্যালয় কাস্টমস এক্সারসাইজ ও বেড কমিশনার ঢাকা পশ্চিম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 8 এপ্রিল 2025। তো দেখেন কি বলছে তারা বিজ্ঞপ্তিতে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ঢাকা 11 নং স্মারকে ও 1 নং তারিখ অনুযায়ী কাস্টম এক্সারসাইজ ও বেড কমিশনার ঢাকা পশ্চিম এর নিম্নে উল্লিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বর্ণিত জেলাসমূহের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটে তার দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে দেখেন এই যে পদগুলো দেওয়া আছে প্রায় 9টি পদে আপনার যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কিন্তু উল্লেখ করা আছে। ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর জেলার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। এবং প্রথম নম্বর যে পদ সেটা হলো ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর। এখানে তারা 2 জন লোক নিবে এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটার ষাটলিপিতে আপনার গতি থাকতে হবে, বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে আপনার। এবং 2 নম্বরে যে পদ উচ্চমান সহকারী, এখানে তার 4 জন লোক নিবে এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি গতি থাকতে হবে, সর্বনিম্ন বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ আপনাকে থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ কেশিয়ার পদে তারা 4 জন লোক নিবে 14তম গ্রেডে। এই পদে আপনার বেতন প্রদান করবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে আপনাকে স্নাতক পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার প্রয়োজনে আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং 4 নম্বরের যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, এখানে আপনার 3 জন লোক নিবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং গতি থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি আপনার থাকতে হবে। এবং 5 নম্বর যে পদ ড্রাইভার পদ, এখানে তারা 2 জন লোক নিবে ড্রাইভার পদে 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই আপনার থাকতে হবে এবং গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এবং 6 নম্বর যে পদ সিপাহী, এখানে তারা সিপাহী পদে 31 জন লোক নিবে 17তম গ্রেডে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি, অর্থাৎ মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে 30-32 ইঞ্চি। 7 নম্বরে যে পদ ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, এখানে তারা 2 জন লোক নিবে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং ফটোকপি মেশিন চালানো আপনাকে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে। এবং 8 নম্বরে যে পদ ড্যাশ পাস রাইডার, এখানে তারা 1 জন লোক নিবে বেতন প্রদান করবে 18তম গ্রেডে এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং মোটরসাইকেল চালানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কম্পিউটার দক্ষ থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 9 নম্বরের যে পদ অফিস সহায়ক, এখানে তারা 15 জন লোক নিবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই 2টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সাধারণ ও বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত 1/1/2025 তারিখে। এবং সকল প্রার্থী অনলাইনে আবেদনের মাধ্যমে তারা আপনার টেলিটকের মাধ্যমে আপনাকে 13 এপ্রিল 2025 তারিখ 10টা থেকে শুরু হবে আবেদন এবং মে মাসের 7 তারিখ আপনার এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করবেন। টেলিটক্সিংয়ের মধ্যে টাকা জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। দেখেন এখানে কি বলছে, মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন সহ সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, আবেদনকারী যোগ্যতা, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা পুত্রকন্যা এই মর্মে
ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার সনদপত্র, এবং শারীর প্রতিবন্ধী ক্ষেত্রে জেলা সমাজসেবা কর্তৃক সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষেত্রে সনদপত্র, তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে প্রদত্ত সনদপত্র। এবং আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ উচ্চমান সহকারী এবং মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, এই পদে টোটালে আপনাকে 112 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। এবং ড্যাশপাস রাইডার, ডুপ্লিকেট মেশিন অপারেটর, অফিস সহায়ক পদে আপনার কাছ থেকে 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে সকল গ্রেডে 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে। তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত আছে, আপনারা ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন, পরে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদনটা করবেন। আর অবশ্যই আপনার নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ খবর নিয়ে তারপরে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।